হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা এমন একটা নাস্তা বা এমন একটা বিকেলের স্ন্যাক্স তৈরি করে নিতে পারবে, তা আবার মাত্র 2 মিনিটের মধ্যে, তোমরা কি বিশ্বাস করে বলো? করবে না, তাই না? তো চলো, আজকে মাত্র 2 মিনিটে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু চিড়ে ভাজা রেসিপি। তো চলো তৈরি করে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে ভেজে নেবো কিছু বাদাম। বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবে বাদামগুলো একটু ফুটতে শুরু করেছে, তখন এতে আমি দিয়ে নেবো সামান্য পরিমাণে কারি পাতা এবং সামান্য পরিমাণে ধনেপাতা। এই কারি পাতা এবং ধনেপাতা দুটোকেই আমি কিন্তু খুব ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। এরপর আমি এই কারি পাতা এবং ধনেপাতাটাকে বাদামের সাথে খুব ভালোভাবে ভেজে নেবো। এখন দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা মশলা। এই মশলার মধ্যে আছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এই যে মশলাটা আমি নিয়েছি, এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল নিয়ে এটাকে একটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নেবো। এরপর আমি এতে দিয়ে নেবো প্রায় 200 গ্রামের মতো চিড়ে। এখানে আমি নিয়ে নিয়েছি এমনি নর্মাল যে চিড়েটা পাওয়া যায়, সেই নর্মাল চিড়ে আমি এখানে নিয়ে নিয়েছি। চিড়েগুলো দেখতে পাচ্ছ, দানাটা কিন্তু অনেকটাই বড়। এরপর এই চিড়েগুলোকে বাদাম এবং ধনেপাতা এবং কারি পাতার সাথে খুব ভালোভাবে আমি ভেজে নেবো। ভালোভাবে কিছুক্ষণ 5 মিনিট নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ, এখন আমি কিন্তু কোনো রকম তেল দিইনি। এখন আমি এটাকে একটা আলাদা বাটির মধ্যে তুলে রেখে নেবো। এরপর আমি কড়াইয়ে দিয়ে নেবো সামান্য পরিমাণে সরষের তেল। পর এতে দিয়ে নেবো সামান্য পরিমাণে আদা বাটা। তোমরা চাইলে এক্ষেত্রে পেঁয়াজ দিতে পারো। আমি কিন্তু এটা নিরামিষ তৈরি করছি বলে আমি এতে কোনো রকম পেঁয়াজ দিচ্ছি না, শুধুমাত্র আমি এখানে আদাটাকেই ব্যবহার করেছি। এরপর এই আদাটা খুব ভালোভাবে আমি ভেজে নেবো। আদাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে চিড়েটা আগে ভেজে রেখেছিলাম, চিড়ে বাদামটা, সেটা আমি এখন এই আদাটার সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেবো। এখন দেখতেই পাচ্ছ, আদাটা কিন্তু যে আদাটা ভেজে রাখলাম সেই আদাটা এখন দলা পাকিয়ে গেছে। যখন এই আদাটা ঠান্ডা হয়ে যাবে, তখন অটোমেটিকভাবে এটা কিন্তু ছেড়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে নেবো মশলার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি এখন এই চিড়েগুলোর মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে নেবো। এখন খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছি চিড়ে ভাজাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে আর একটু ছড়িয়ে নেবো কিছুটা পরিমাণ হলুদ এবং কিছুটা পরিমাণ নুন, এবং দিয়ে নেবো একদম কম পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু এই জিনিসটা আমার কম মনে হচ্ছিলো, তাই আমি এখানে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটা কম বেশি দিতে পারো। এরপর আবারও আমি খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিসকে ভেজে নেবো। এখন এই যে দেখো, চিড়ে ভাজা একদমই রেডি হয়ে গেছে। এখন চলো এটাকে সামান্য পরিমাণে ঠান্ডা করে নিই। আর ঠান্ডা করার আগে আমি এখানে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ঝুরি ভাজা। তোমরা চাইলে ঝুরি ভাজা দিতে পারো বা চাইলে নাও দিতে পারো। সন্ধ্যেবেলার স্ন্যাক্স একদম রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, টক ঝাল মিষ্টি চিড়ে ভাজা রেডি আমাদের। এখন আমি যেটা করব, আমি এটাকে একটা জার নিয়ে নিয়েছি, সেই জারের মধ্যে রেখে নেবো। আর একটা প্লেট আমি এখানে নিয়ে নিয়েছি, সেই প্লেটের মধ্যে তোমাদেরকে একটু দেখাই রেখে, যেটা কীরকম দেখতে লাগছে। দেখো, আমি এখন এটাকে প্লেটে সাজিয়ে নিয়েছি, আর একটা জারের মধ্যে আমি এটাকে রেখে নেবো। এটা কিন্তু তোমরা স্টোর করে 1-2 মাস আরামসে রেখে দিতে পারবে, কোনো রকম খারাপ হওয়ার ভয় এখানে নেই। চায়ের সাথে এই ধরনের স্ন্যাক্স বা বিকেলের টিফিনে এইরকম ধরনের স্ন্যাক্স কিন্তু বিকেলটাকে একদম মাতিয়ে তোলে, তাই না বলো? আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না, যাতে আমার ভিডিওগুলো তোমরা তোমাদের নোটিফিকেশনে তাড়াতাড়ি করে পেয়ে যাও। তার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করতেও ভুলো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।